হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। আমি ঋতু। আর ব্যাগ প্যাক করা দেখে তো বুঝতেই পারছো এটা কিসের ব্লগ হতে চলেছে। এটা দীঘার ব্লগ। প্রায় 1 মাস হয়ে গেছিলো দীঘা গেছে, আর 1 মাস পরে আমি ব্লগটা পোস্ট করছি। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 6:30 নাগাদ। ওখান থেকে ট্রেন ধরে দমদম চলে গেছিলাম, তারপরে ওখান থেকে মেট্রো ধরে স্প্ল্যানেড চলে গেছিলাম। এখানে আমি বসেছিলাম, আমার বান্ধবীও চলে এসছে। আর আমরা ভাবলাম বাসে ওঠার আগে কিছু খেয়ে নেওয়া যাক, যেহেতু আমাদের 10:30টায় বাস ছিল। আর বাসে যাওয়ার জন্য 4 ঘন্টা যেহেতু লাগবে যেতে, ওর জন্য টুকিটাকি খাবার নিয়ে নিয়েছি। কিন্তু বাস স্ট্যান্ডের পাশে আমরা যেই খাবার খেয়েছি সেই খাবার অতি জঘন্য খেতে, বাসি খাবার আমাদের খাইয়েছিল। তা আমি সাজেস্ট করব কেউ যেন ওখানে খাবার না খায়, সত্যি খুব বাজে খেতে। আর আমরা ওই 3টে নাগাদ নিউ দীঘায় নেমেছিলাম। আমাদের ওল্ড দীঘায় থাকার কথা ছিল, কিন্তু আমরা ভুল করে নিউ দীঘায় নেমে পড়েছি। ওখান থেকে আমরা ওল্ড দীঘা সি বিচে হেঁটে হেঁটে আসি, আর মাঝে এরকম জগন্নাথ মন্দিরের দর্শন হয়ে যায়। এসে আমরা ওই 3:30 নাগাদ সি বিচের ধারে এসে বসি। এত সুন্দর লাগছিল সকালের হাওয়াটা, মানে ভোরবেলার হাওয়াটা। আমাদের চেকিংয়ের টাইম ছিল 10:30টার দিকে, যেহেতু আমরা 3:30টায় চলে এসেছি, তো 5টার দিকে হোটেলে ফোন করে, আর হোটেল মালিকটা এতই ভালো ছিল, আমাদের থাকার জন্য একটা রুমও অ্যারেঞ্জমেন্ট করে দেয়। সানরাইজ দেখতে এসেছি প্রত্যেকবারের মতো, আগের বারও এরকম হয়েছে মেঘলা। পরের ব্লগটার জন্য অপেক্ষা করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। স্টে টিউন।